শবে বরাতে রোজা রাখেন না অনেকে? নামই হয়ে গেছে শবে বরাতের রোজা। শবে বরাতে নামাজ পড়বেন, রোজা রাখবেন 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 3 দিনে 3টা রোজা রাখবেন, তাহলে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, শবে বরাত রোজা এর মধ্যে পেয়ে যাবেন, একসাথে 2টা আমল হয়ে যাবে। আরবিতে যে ফজিলতটা দেওয়া হয়েছে শাবানের মধ্য রজনীর, এই ফজিলতটা কি রাইতের ফজিলত না দিনেরও ফজিলত? মূলত রাতের ফজিলত, দিনের না। এখন বলবেন তাহলে ওই যে একটা হাদিসে শুনেছি রাতের বেলা নামাজ পড়ো, দিনের বেলা রোজা রাখো, এই হাদিসের ব্যাপারে কি বলবেন? এই হাদিসের ব্যাপারে বলবো এটা এত বেশি দুর্বল, এত বেশি দুর্বল, এটা দলিল দেওয়ার যোগ্যই না। কারণ আপনি তো নবীর থেকে কথা শোনেন নাই, আপনি কিতাবে পড়েছেন, কিতাব যিনি লিখেছেন তিনিও নবীর থেকে শোনেন নাই, তিনিও তার মাঝখানে অনেকগুলো ভায়া হয়ে নবী থেকে শুনেছেন। তিনি তার উস্তাদ থেকে, উস্তাদ দাদা উস্তাদ থেকে, দাদা উস্তাদ পরদাদা উস্তাদ থেকে। মাঝখানে যদি এমন কেউ থাকে যিনি কথা ঠিকভাবে বলেন না, একটু বলতে গিয়ে কখনো সহি বলেন, কখনো ভুলভাল বলেন, তাহলে ওই হাদিসটা কিন্তু আর দলিল যোগ্য থাকে না। যারা ভুলভাল কথা বলে, ওরা যদি কোনো একটা কথা বলে, তাহলে ওইটা হাদিস হিসাবে সুনিশ্চিত হওয়া যায় না, বরঞ্চ এগুলো দুর্বল ক্যাটাগরিতে পড়ে। তো শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোনো রোজা, শবে বরাতের রোজা নামে স্বতন্ত্র কোনো রোজা, এই রোজা এটা কোন একটা বিশুদ্ধ সুনিশ্চিত দলিল দ্বারা প্রমাণিত না। তবে প্রতি মাসে 3টা রোজা রাখা সুন্নত। আর শাবান মাসের অধিকাংশ টাইমে নবী রোজা রেখেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূলকে রমজানের পরে শাবান ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা কেন রাখেন শাবানে? নবী বলেছেন 2 কারণ। এক কারণ হলো দাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজব ওয়া রমাজান, এই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে বেশিরভাগ, কারণ এই মাস রমজান আর রজবের মাঝামাঝি। রজব 4টা সম্মানিত মাসের একটা, রজবের কদর করে, আর রমজান তো এমনি সবাই কদর করে। মাঝখানে শাবান চিপায় থাকার কারণে মানুষ একটু গাফলতি দেখায়। এজন্য আমি একটু বেশি আমল করি যাতে লোক আমল করার ব্যাপারে উৎসাহিত হয়। আর দ্বিতীয় কারণ হলো সারা বছরের আমল নামা আল্লাহর সামনে শাবান মাসে উপস্থাপন করা হয়। দৈনিক আমল তো ডেইলি দেখানো হয়, দিনে রাতে 2 বার আমল দেখানো হয়। সাপ্তাহিক আমল 2 বার, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহকে দেখানো হয়। আর বার্ষিক আমল এই শাবান মাসে আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। নবী বলেন, ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি আমার আমল আল্লাহর সামনে উঠানো হোক এমন অবস্থায় যখন আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি। তাহলে এই কারণে শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের চাইতে বেশি রোজা রাখতেন, যা শেষের কয়টা দিন বাদে মাসের অধিকাংশ টাইমে রোজায় কাটিয়ে দিতেন। এজন্য আমি অনুরোধ রাখবো সবাইকে, আপনারা শুধু একদিন না, শাবান মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করেন, তাহলে 3 দিন আমরা রোজা রাখবো, এটাই আমাদের জন্য সুন্নাত। খালি একদিন রাইখা শবে বরাত পালনের নামে না, এটা না, বরঞ্চ আমরা 3 দিন রোজা রাখবো, 13, 14, 15। এর মধ্যে 14 তারিখ দিবাগত রাতে শবে বরাত হবে হোক, কিন্তু আমাদের 3 দিন ব্যাপী রোজা চলবে। 14, 15, 16 এই মাঝামাঝি 3টা রোজা রাখতেন। শবে বরাতের একটা রোজা, তাহলে একসাথে কয়টা রোজা হইলো? 2টা মানে রোজা হইলো 3টা, কিন্তু একসাথে 2টা আমল হইলো। এরপরে রাতের বেলায় নামাজ পড়বেন। ভাইয়া খুব ভালোভাবে খেয়াল রাখবেন, খামসুল লিয়ালু লা তুরাদ্দু ফিহিন্না দুআ। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারিখ ইবনে আসাকিরের মধ্যে দুর্বল সনদে হাদিসটা রয়েছে, তবে এটা জাল হাদিস নয়। সেখানে প্রিয় নবীজি বলেছেন, খামসুল লিয়াল লা তুরাদ্দু ফিহিন্না দুআ, বছরে 5টা রাত আছে, যেই 5 রাতে দোয়া করলে দোয়া ফেরত আসে না, নিশ্চিত কবুল হয়। এর মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত। শবে বরাতের রাত্রে দোয়া কবুল হয়, এটা মদিনাওয়ালা বলেছে গো। মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে মাওকুফ রূপে ওই হাদিসটা আছে। এছাড়া মারফু ভাবে ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীজির কাছ থেকে এটা বলেছেন। অতএব আমি বলবো যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, শবে বরাতের রাত্রে নফল নামাজ পড়বেন, বারবার মোনাজাত করবেন, আপনার যত সমস্যার কথা আল্লাহর সাথে শেয়ার করবেন। আল্লাহকে বলেন না, তিনি তো সবচেয়ে মহান, আল্লাহ বেমিসাল, বেনজির, বেনওয়াজ। আপনি চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে কখনো ক্লান্ত হয় না। আপনি একবার যদি আপনার কাছে যদি একজন ফকির ভিক্ষা চায়, আপনি একবার দিবেন, একই সাথে যদি আবার চায় হয়তো কিছু দিবেন, কিন্তু আবার চাইলে আপনি বলবেন পরে নিও।
একটু বিরক্তি প্রকাশ করবেন, তোমার এখন দিলাম, আরেকদিন নিও। কিন্তু আল্লাহ তাআলার কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ এত দয়াল। শবে বরাতের রাত্রে নামাজ পড়বেন, পরে দিনের বেলা রোজা রাখবেন, এটা আমল।